জনগণের জানমাল রক্ষা, চোরাচালান ও মাদক পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক টহল কার্য পরিচালনার মাধ্যমে গত 6 মাসে অর্থাৎ সেপ্টেম্বর 2024 থেকে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত অত্র জোনের তত্ত্বাবধানে 31টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 3টি বিদেশি পিস্তল, 57 রাউন্ড তাজা গোলা, 10 রাউন্ড ব্ল্যাঙ্ক গোলা, 3টি সাউন্ড গ্রেনেড, 12টি ককটেল, 43টি হাত বোমা এবং 70 জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত এবং পাশাপাশি 10,995 কেজি অবৈধ পলিথিন, 33 জন মাদক ব্যবসায়ী সহ 10 কেজি 690 গ্রাম গাঁজা ও 4,26,411 পিস ইয়াবা এবং 116 বোতল ফেন্সিডিল। অন্যদিকে 1120 কেজি অবৈধ হাঙ্গরের শুটকি, 3,140 কেজি শাপলা পাতা মাছ, 3টি হরিণের শিং, 1টি তক্কক এবং 170 প্যাকেট অবৈধ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আটক করতে সক্ষম হয়েছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। বর্তমান দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে, যার ফলশ্রুতিতে ইতিমধ্যে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন আজ পর্যন্ত 61 জন দুষ্কৃতিকারীকে আটক করে আইনের আওতায় সোপর্দ করতে সমর্থ হয়েছে। এছাড়াও বিভিন্ন মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতাধীন বিভিন্ন স্থানে গত 6 মাসে 1786টি অসহায় গরিব ও দুস্থ পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন বা IMBL অতিক্রমকারী বাংলাদেশে আটকে থাকা 31 জন ভারতীয় জেলে সহ এবং 2টি বোট সহ তাদেরকে পটুয়াখালী কারাগার থেকে মুক্তি পরবর্তী ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর কার্যক্রমে এই কোস্টগার্ড দক্ষিণ জোন সার্বিক এবং সক্রিয় ভূমিকা পালন করেছে। এছাড়া গত 14 জানুয়ারি 2025 তারিখে পায়রা বন্দরের বহিনোঙ্গরে সিলন ব্রিজ নামক একটি শ্রীলঙ্কান জাহাজ পায়রা বন্দরের উদ্দেশ্যে ফেয়ারওয়ের নিকটে নোঙ্গর অবস্থানকালে ডাকাতির সম্মুখীন হলে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা দ্রুত জাহাজের ক্রুদের উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।